হেই গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমার ওয়েট লস জার্নির 48তম দিন। সকালে উঠেই খেলাম 1 বোতল জল, তারপর মাপলাম আমার আজকের ওজন 74 কেজি 800। কাল রাতে এই ভাইরাল রেসিপিটি ট্রাই করেছিলাম। টেস্ট তেমন বিশেষ কিছু ছিল না, আবার বানাবার একবার ট্রাই করব। দেখুন দেখুন আমার ছেলে কত সুন্দর জল খাচ্ছে দেখুন। তারপর সে বসে বসে ওর ফেভারিট শো দেখতে লাগলো, আর আমি তৈরি করে নিলাম আমার ব্রেকফাস্ট। সকাল সকাল আমি খুব কমই খাই। খাওয়া শেষ করে বেরোলাম হাটের দিকে। সকাল সকাল হাটে তেমন খুব বেশি একটা ভিড় থাকে না। প্রথমেই গেলাম মাছের আড়ত, সেখানে নিলাম 1 কেজি মাছ স্পেশাল বাবার জন্য। তারপর কিছু বীজ এবং চারা নিলাম, আর কিছু ফুল গাছ দেখলাম। ইনস্টা এবং ফেসবুকে চারিদিকে শুধু বরফই দেখতে পাচ্ছি এখন, তাই আমিও ট্রাই করে দেখলাম। ওই স্রোতে আমিও একটু হাত ধুয়ে নিলাম আর কি। বন্ধুরা কেমন হয়েছে জানাবে। একটু পর জুম্মার নামাজের সময় হয়ে গেল, তাই তাড়াতাড়ি উজু করে মসজিদের দিকে এগোলাম। আকাশে আজ যা মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, কিন্তু রোদের প্রকোপ নেই, সেটাও একটা রেহাই। তারপর বাড়ি ফেরার সময় মেঘের গর্জনে আরম্ভ হয়ে গেল। বাড়ির দরজা আস্তে আস্তে বৃষ্টিও আরম্ভ। প্রচণ্ড বৃষ্টির কারণে কারেন্টও চলে গেল, তাই অন্ধকারে জানলার ধারে বসে বসে বোর হলাম কিছুক্ষণ। আমার ফুল গাছের সব ফুল আজ ঝরে যাবে মনে হয়। একটু পর করলাম লাঞ্চ। অন্ধকার, তাই জানলার পাশে বৃষ্টির ঝিটের মধ্যেই লাঞ্চটা কমপ্লিট করলাম। বৃষ্টি থেমে যাওয়ার একটু পর বানালাম আমার ফেভারিট ড্রিঙ্ক, কিন্তু এইটুকুতে মন ভরল না, তাই আরও 1 লিটার বানিয়ে নিলাম। সত্যি অপূর্ব টেস্ট। সন্ধেবেলায় গেলাম স্টেশন, কারণ ওখানে অনেক দিন পর আজ আমার শালা সাহেব আসছেন। রাস্তায় নাসিম ভাইয়ের দোকান থেকে নিলাম কিছু জিনিস, তারপর বাবুকে দিলাম একটা খেজুর, আর আমি খেলাম 1 বোতল জল। একটু পর তৈরি করলাম আমার ডিনার। আজ ডিনার ছিল প্রোটিন রিচ। খাবার শেষ করে ইমরোজের বাড়ি গেলাম। ওখানে সে টিভিতে আমার পুরনো ব্লগগুলোই লাগালো। একটু হাসাহাসি করার পর বাড়ি এসে বাবুকে ঘুম পাড়াবার জন্য আলু লাগিয়ে দিলাম। আজ বাবুর শরীর খারাপ, তাই রাত্রি 12:30 বেজে যাওয়ার পরও সে ঘুমাতে চায় না, শুধু কান্নাকাটি করে। অবশেষে তাকে ঘুম পাড়িয়ে বাইরে এসে খেলাম 1 বোতল জল, আর শেষ করলাম আমার আজকের দিনটা। ধন্যবাদ দেখার জন্য। কাল আবার দেখা হবে, সাথে থেকো।